বিশাল রান্নার আয়োজন নিয়ে বসে পড়লাম। সকাল থেকেই শুরু হয়ে গেলাম। আজকে কি বাসায় গেস্ট আসবে? না, ঠিকই ধরেছেন। রমজান মাসে এত গেস্ট কোথাও থেকে আসে না। আসলেও কিন্তু ইফতারের সময় আসবে, না হয় ইফতারের পরে আসবে। তো আজকে আমাদের দোকানের জন্য ইফতার রেডি করে দেব। তো ইফতারে তো তারা প্রতিদিন মুড়ি আরও অনেক কিছু ফলমূল খেয়েই থাকে। তো বাসা থেকে আজকে মুরগির রোস্ট, পোলাও আর ডিমের কোরমা, পায়েস রান্না করে দেব। তো সেজন্যই আপনাদের ভাইয়া অনেক বাজার করে দিয়ে গিয়েছে, আর আমরাও সকাল থেকে রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়লাম। আমি কোনো কাজ করছি না, কিন্তু আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর বলছিলাম যে কোনটা কিভাবে হবে। হ্যাঁ, আমার বোনও রান্না করতে পারে, তারপরও যেহেতু আমার নিজের বাড়ি, তাহলে হয়তো ও একটু আনইজি ফিল করতে পারে। এত বড় রান্না আর এতগুলো রান্না বান্না করতে হবে, কেউ সামনে থাকলে কিন্তু একটু হেল্প হয় আর একটু সাহস লাগে। তো এই যে এখানে সর্বপ্রথম পায়েসটা বসিয়ে দিলাম, আর আরেকটা চুলায় কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। সব কিছুই চাচ্ছিলাম যে সময়ের আগে আগে হয়ে যাবে আর তাড়াতাড়ি করে ইফতারের আগ মুহূর্তে পাঠিয়ে দেব। তো এখানে পায়েসের জন্য কিন্তু কিশমিশটাই আমি অ্যাড করব, আর কোনো কিছু বাড়তি দিচ্ছি না। যখন পোলার চাল বসিয়েছিলাম তখন কিন্তু 2টা এলাচ আর 2টা দারুচিনি দিয়েছি। 5 কেজি চালের পোলাও রান্না করা হবে। তো এখন চালটাকে এক মুহূর্তে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য কিন্তু আমি চালগুলোকে ধুয়ে নিচ্ছি। আর চালগুলো ভিজিয়ে রাখলে কিন্তু একটু ভালো হয়। তো সবসময় আমি আমার হাতে সময় থাকলেই আমি চালগুলো ভিজিয়ে রাখি। আর এই যে এইদিকে কিন্তু ঘরটা অনেক অগোছানো হয়ে আছে, কারণ সকালে কিন্তু কাজকর্মে লেগে পড়েছে, ঘর গোছানো হয়নি। আর এই যে এখানে ডিমের কোরমা ও মুরগির রোস্ট রান্না করার জন্য যা যা লাগবে সেগুলো ব্লেন্ড করে নিচ্ছে। ডিমের কোরমায় কয়েকটা কাঁচামরিচ আর 2 রকমের বাদাম আর পেঁয়াজ কুচি, এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছে। তারপরে কিন্তু মুরগির রোস্ট করার জন্য পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিবে। সব কিছুই আমার বোন তার নিজের হাতে রান্না করছে, আর ওকে হেল্প করার জন্য সামনেই ছিলাম। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম ঠিকঠাক আছে কিনা, আর মিষ্টিটাও ঠিক আছে কিনা সেটাই দেখছি। তো একটু ঘন করলেই কিন্তু আমাদের পায়েসটা হয়ে যাবে। আর এই যে এই চুলাতে কিন্তু ডিমের কোরমা রান্না করার জন্য ডিমটাকে অল্প একটু ভেজে নেওয়া হচ্ছে। ডিমের কোরমা রান্না করার জন্য এখানে আস্ত যে মশলাগুলো দেওয়া হয়েছে, দারুচিনি, এলাচ, 2-3টা তেজপাতা আর লং আর গোলমরিচ। আর এই যে এখানে ব্লেন্ড করা যে মশলাটা সেটাই দিয়ে দিল। পেঁয়াজ কুচিটাকে কিন্তু এমনি আস্ত দেওয়া হয়নি, ব্লেন্ড করেই দেওয়া হয়েছে। যেহেতু ডিমের কোরমা রান্না করব, তো সেজন্য কিন্তু ব্লেন্ড করে দেওয়া হলো। আর আদা দিয়ে স্বাদমতো লবণ দিয়ে ভালো মতো কষানো হচ্ছে। আর এই যে এদিকে পায়েসটাও রান্না করা হয়ে গিয়েছে, ঠান্ডা হলে আরও একটু ঘন হবে। তো সেই দিকে কিন্তু আমাদের ডিমের কোরমাও রান্না হয়ে গিয়েছে। এখানে কিন্তু অল্প একটু হলুদ অ্যাড করা হয়েছে, আর শেষ মুহূর্তে কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। অন্য একটি স্টিলের ডিশ নামিয়ে নিলাম, আর এটাতেই কিন্তু দিব। এটা এখন রেখে দিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এখন মুরগি রোস্ট রান্না করার জন্য পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে আর গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছে। তারপরে আদা রসুন দিচ্ছে। তারপরে ব্লেন্ড করে রাখা বাদাম আর কাঁচামরিচগুলো অ্যাড করে দিচ্ছে। তো এগুলো সব কিছু ভালো মতো কিন্তু কষাতে হবে। আর রান্নাটা একটু তাড়াহুড়ার মাঝেই হচ্ছিল, কারণ ভাবছিলাম, একটু ভয় ভয় লাগছিল যে তাড়াতাড়ি করে দিতে পারলেই কিন্তু একটু সারবো। যেহেতু আমাদের দোকানের সবাই আজকে এই খাবার দিয়ে ইফতার করবে, তো সেরকমভাবেই তো আয়োজনটা একটু দেখে শুনেই করতে হবে। রান্নাটাও একটু ভালো করে করার মতো চেষ্টা করা হচ্ছে। সবসময় আমরা রান্না করি ঘরের জন্য, কিন্তু সেরকমভাবে চিন্তা করি না কেমন হবে, কেমন লাগবে। কিন্তু কোথাও যদি কোনো কিছু দেওয়া হয়, সেই রান্নাটা যাতে পারফেক্ট হয় সেটাই কিন্তু নিয়ে একটু টেনশন থাকে। তো এক চুলার মধ্যে পোলাও রান্না করা হয়েছে, আর একটার মধ্যে মুরগি রোস্ট রান্না করা হয়েছে। তো সেগুলোই কিন্তু অন্য আরও পাতিলে ঢেলে দেওয়া হচ্ছে। তো সব কিছু মোটামুটি আমাদের রান্না করা শেষ, আর এখন আমাদের দোকান থেকে লোকও চলে এসেছে নেওয়ার জন্য। তো এখন আমরা সব কিছু
ভালো মতো পরিবেশন করার জন্য সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ওড়না আর গামছা দিয়ে বেঁধে নিলাম। তো আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।